কি ব্যাপার? কে আপনি? আকাশ! আরে কি ব্যাপার, আপনি কে? এমন করছেন কেন? আরে ছাড়ুন বলছি। আকাশ! আকাশ! চোখের ভিতর কি দিলেন? আকাশ! আকাশ! কি ব্যাপার? আমার চোখের ভিতর কি দিল? চোখটা তো জ্বলে যাচ্ছে। কি ব্যাপার? আমি তো সবকিছুই দেখতে পাচ্ছি। তার মানে আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। আমি সবকিছু দেখতে পাবো। আমি আমার আকাশকে দেখতে পারবো। আকাশ কোথায়? আকাশকে তো এই কথাটা বলতে হবে। আমি যে চোখের দৃষ্টি ফিরে পেয়েছি, এই কথাটা যদি আকাশ শুনতে পায় তাহলে তো অনেক খুশি হবে। এক্ষুনি আকাশকে সবকিছু বলতে হবে। আকাশ! কি ব্যাপার? আকাশ কোথায়? এখানে আমাকে রেখে কোথায় গেল? আকাশ! জান, তোমাকে কবে বিয়ে করবে? আরে বিয়ে তো করবোই, বিয়ে করার জন্য তো এত কিছু, তাই না? আর একটু ধৈর্য ধরো, অল্প কয়েকটা দিন টুক করে বিয়েটা করে ফেলবো। আমি ব্যথা পেতেছি চলে। ব্যথা পাচ্ছ? তোমাকে তো ব্যথা দেওয়া যাবে না, তোমাকে মজা দিতে হবে, মজা। একটু ব্যথা দেওয়া যাবে না, শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ। হাসছো কেন? হোয়াট ইজ স্মাইলিং? আকাশ! এইসব কি? আরে মেয়েটা কি? আকাশ, এই মেয়েটা কে? কি ব্যাপার? তুমি এইখানে? তোমাকে না আমি আম গাছতলে বসে রেখে এসেছিলাম। আরে আগে বলো এই মেয়েটা কে? আরে এমন করছে কেন? তুমি কি ভেবেছো আমি চোখে দেখতে পাচ্ছি না? আরে আমি চোখে ঠিকই দেখতে পাচ্ছি। আর চোখে দেখতে পাচ্ছি বলেই তোমরা দুজন এখানে বসে কিনিরা কীর্তন করছিলে না, সেগুলো আমি ঠিকই দেখেছি। ওই হ্যালো ম্যাডাম, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে লীলাকীর্ত করবো না কি করবো সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে। কোথা থেকে এসেছেন? যান আপনার কাজে আপনি যান। আপনি থামুন। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, আমি আকাশের সাথে কথা বলতে এসেছি। আকাশ, এই মেয়েটাকে আর এই মেয়েটার এত বড় সাহস কিভাবে হয় আমাকে উঁচু করে কথা বলে? আরে ও তো আমার ফ্রেন্ড, তেমন কিছু না। অনেকদিন পরে দেখা হয়েছে তো, তাই জাস্ট একটু বসে বসে কথা বলতেছিলাম। আচ্ছা যাই হোক না, বাদ দাও না, কিসব মেয়েটের কথা নিয়ে পড়ে আছো। তোমার আর আমার কথা বলো। তুমি সুস্থ হয়ে গিয়েছো, আমি তো ভাবতেই পারতেছি না যে ও মাই গড, আমার মানে তুমি সুস্থ হয়ে গিয়েছো, তুমি চোখে দেখতে পাচ্ছো। এটা একটা ভাগ্যের ব্যাপার। যখন তোমাকে নিয়ে আমি সব জায়গায় যেতে পারবো, ঘুরতে পারবো, খাইতে পারবো, চলতে পারবো, আমার বন্ধুদের সামনে নিয়ে যেতে পারবো, কত ভালো হবে, তাই না বলো? থামো আকাশ, অনেক বলেছো। আমি যখন চোখে দেখতে পেতাম না তখন কি বললে তুমি? যে আমাকে নিয়ে কোনো বন্ধু বান্ধবের বাসায় যেতে পারতে না, কোনো জায়গায় ঘুরতে যেতে পারতে না। এর জন্য তোমার আফসোস। এখন আমি চোখে দেখতে পাচ্ছি বলে তুমি বলছো যে এই মেয়েটা কিছুই লাগে না, তোমার ফ্রেন্ড আমাকে নিয়ে এখন সব জায়গায় ঘুরতে যেতে পারবে, সব কিছু করতে পারবে। দেখো, যে ব্যক্তি কিনা আমার বিপদের সময় পাশে থাকতে চায় না, আমার সুখের সময় পাশে থাকতে চায়, ওই রকম ব্যক্তির সাথে আমি সংসার করতে চাই না। আর কি জানি বললে, এই মেয়েটা তোমার ফ্রেন্ড। আরে যদি ফ্রেন্ডই হয় তাহলে পার্কের ভিতর বসে দুজনের মুখ এক হয়েছিল কেন বলো আমাকে? আমি কি কিছু বুঝি না? আমি কি ফিটার খাই? আরে মুক্তা শোনো, আরে তুমি বুঝতেছো না ব্যাপারটা। দেখো, তুমি একটু দৃষ্টি প্রতিবন্ধী, অসুস্থ, সেই জন্য আমি বাইরে মেয়েদের সাথে একটু দুষ্টুমি ফাজলামি করতাম, টাইম ওয়েস্ট করতাম। কিন্তু দেখো, এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, তাই না? এখন তো তুমি চোখে দেখতে পাও, তোমাকে নিয়ে আমি সব জায়গায় যেতে পারবো, আমার বন্ধুদের সামনে নিয়ে যেতে পারবো। এখন তো হচ্ছে আমার আর বাইরের মেয়েদের সাথে চলাফেরা করার কোনো মানে হয় না, তাই না? বিশ্বাস করো, আমি এখন থেকে সব কিছু বাদ দিয়ে দিলাম। আমি তোমাকে নিয়ে সুখে থাকবো, ভালো থাকবো, তুমি আর আমি বিন্দাস লাইফ কাটাবো। তুমি প্লিজ যা হয়েছে হয়েছে, বাদ দাও না। না, আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তো তোমাকে বললাম আমার বিপদের সময় তুমি পাশে থাকবে না, তো ওইরকম হাজবেন্ড আমি কি করব? আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাব, আর বাবার বাড়ি গিয়ে তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি এই মেয়েকে নিয়ে সুখে থাকো, কারণ এই মেয়ে তোমাকে সুখ দিতে পারবে। আমি তো তোমাকে সুখ দিতে পারিনি, তুমি থাকো এই মেয়েকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি এই মেয়েকে নিয়ে সুখে থাকো, আমি যাচ্ছি। আর ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবে। মুক্তা, আরে যাক যাক, কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চলে গেছে তাতে কি হয়েছে? ওর চাইতে কি তুমি কোনো অংশে কম আছো নাকি? তোমাকে বিয়ে করব, বিয়ে করে তোমাকে নিয়ে সুখে থাকবো, গর্ব করব, বুক ফুলিয়ে চলবো, সারা জীবন তোমার সাথে থাকবো, কোনো সমস্যা নাই। আমি না তোমার ফ্রেন্ড, আমি না বাইরের মানুষ, আমি না বাইরের লোক। শোনো, তোমার মতো ছেলের গার্লফ্রেন্ড এবং বউ কোনোটাই ভাগ্যে থাকবে না। আর আমি তোমার মতো একটা নিকৃষ্ট মনের মানুষ, জঘন্য মানুষ, যার কিনা প্রতি সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়, তার সাথে কোনো সম্পর্ক তো দূরের থাক, কোনো ধরনের যোগাযোগ হয়েও সম্ভব না। শোনো, তুমি বলেছিলে যে তোমার বউ আছে,
তোমার বউ আছে বলেছিলে আমাকে, আমার কাছে কেন তুমি মিথ্যা বলেছিলে? তুমি আমাকে ভালোবাসো? যার ঘরে বউ আছে এত সুন্দর একটা, শুধুমাত্র আমাকে টাইম পাস হিসাবে ব্যবহার করেছে, তার সাথে অন্তত যাই হোক তোমার মতো বেঈমানের মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। নেক্সট টাইম এই মুখটা নিয়ে আমার চোখের সামনে আর কখনো আসবা না।